তার আগমন ঘটেছিল বিশ্ব মানবতাকে আদর্শ শেখাতে। তিনি ছিলেন নবীদেরও নবী। মেরাজের রাতে তিনি সকল নবীকে পেছনে নিয়ে ইমামতির সাথে নামাজ আদায় করেন। যিনি অন্ধকার এক সমাজকে আলোয় পরিণত করেছিলেন এবং গঠন করেছিলেন আরবের সেই নিকৃষ্ট মানুষগুলোকে সর্বশ্রেষ্ঠ মানুষে। 1400 বছর আগে আরব উপত্যকা, যেখানে অন্ধকার ছিল ধর্মে, আচার আচরণে এবং সমাজে, সেই অন্ধকারে এক শুভক্ষণে জন্ম নেন একজন, যিনি হবেন মানবতার মুক্তির দীপ্ত আলো। তিনি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার একটি অভিজাত কুরাইশ গোত্রে 570 খ্রিস্টাব্দে জন্ম নেন তিনি। তার পিতার নাম আব্দুল্লাহ, মাতা আমেনা, কিন্তু জন্মের আগেই হারান পিতাকে। এই দুনিয়ায় আসার আগেই শুরু হয় তার পরীক্ষা। জন্মের পর দুধমা হালিমাতুস সাদিয়া তার যত্ন নেন মরুর কোলে। সেই মরুভূমিতেই আল্লাহ তাকে তৈরি করেছিলেন ভবিষ্যতের মহামানব হিসেবে। তিনি ছিলেন বিনয়ী, নির্ভরযোগ্য আর অসম্ভব দয়ালু। ছেলেবেলাতেই মক্কার মানুষ তাকে ডাকত আল আমিন বা বিশ্বস্ত ব্যক্তি হিসেবে। 6 বছর বয়সে হারান মা আমিনাকে। তারপর দাদু আব্দুল মুত্তালিবের ছায়াতলে বড় হতে থাকেন। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় এটা যে কিছুদিন যেতে না যেতেই তার দাদুও ইন্তেকাল করেন। একজন শিশু, অনাথ, তবু আল্লাহর পরিকল্পনায় তিনি হচ্ছেন ভবিষ্যতের নবী। তিনি জানতেন না তার জীবনের প্রতিটি ধাপই ছিল এক মহৎ উদ্দেশ্যের অংশ। এমন একটি জীবনের শুরু ছিল এভাবেই, নিঃসঙ্গতা এবং নীরব সংগ্রামে। কিন্তু সেই ছোট্ট ছেলেটি একদিন হবে মানবতার শ্রেষ্ঠ আদর্শ। আসুন আমরা আরো জানি তার জীবন থেকে কিভাবে শিক্ষা গ্রহণ করে আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে তুলতে পারি। যদি আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে অনুপ্রেরণা নিতে চান, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে দিন।